This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের গতকাল মনে থাকবে যখন যুব ভারতীতে রাজ্যপাল যাচ্ছিলেন তখন তাকে বাধা দেওয়া হয়। গতকাল চরম বিশৃঙ্খলা হয়েছিল, বেনজির বিশৃঙ্খলা। আর তারপর আজকে যুব ভারতী স্টেডিয়ামে গতকাল ঢুকতে পারেননি সিভি আনন্দ বোস। যুব ভারতীর গেট বন্ধ থাকায় বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি ফিরে যান। আর আজকে আবারও যুব ভারতীতে রাজ্যপাল পৌঁছে গিয়েছেন। আমরা সেই ছবিটা দেখছি। গতকাল গেট বন্ধ থাকায় সিভি আনন্দ বোসকে ফিরে আসতে হয়েছিল। গতকাল একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি। এই ছবি কলকাতা কখনো দেখেনি যে ছবি আমরা গতকাল দেখেছি। বেনজির এক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, ভাঙচুর তাণ্ডব চলেছিল। গতকালের ছবিটা দেখুন, যখন রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছন কিন্তু তারপর গেট বন্ধ থাকায় তাকে ফিরে আসতে হয়। আর আজকে পরিদর্শনে এসছেন। অবশ্যই আমরা সেই ছবিটা জানবো। আমাদের রিপোর্টার সুজয় পাল আমাদের জানাতে পারবেন। সুজয়, এখন রাজ্যপাল কি বলছেন, তিনি কেন এসছেন, কি জানাচ্ছেন? দেখো, গতকাল রাজ্যপাল এসেছিলেন। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, এই অরাজকতা, এইরকম যে পরিস্থিতি, ভাঙচুর, সেই পরিস্থিতি দেখতে এসেছিলেন। কিন্তু গতকাল রাজ্যপাল তিনি স্বচক্ষে দেখতে পারেননি। আজকে আবার তিনি এসছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাজ্যপাল এই মুহূর্তে স্টেডিয়ামের ভেতরে রয়েছেন। এবং শুধু রাজ্যপাল নয়, রাজ্যের গঠিত অর্থাৎ মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি গঠন করেছেন তার প্রধান রয়েছেন অর্থাৎ অসীম রায়, তিনি রয়েছেন। এবং এছাড়াও বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি রয়েছেন, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এবং ডিসি হেডকোয়ার্টার, তারা প্রত্যেকেই রয়েছেন, অর্থাৎ বিধাননগর কমিশনারেটের পদস্থ কর্তারা রয়েছেন। মূলত এই মুহূর্তে একদিকে রাজ্যপাল এবং যারা তদন্ত কমিটির প্রধান তাদেরকে পুলিশের তরফ থেকে ব্রিফ দেওয়া হচ্ছে, অর্থাৎ জানানো হচ্ছে ঠিক কী ঘটনাটা ঘটেছিল, পুলিশি অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ পুলিশি ব্যবস্থাপনা কী ছিল, এবং আচমকা কখন কোন জায়গাটা থেকে যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটা তৈরি হয়, এবং তার পাশাপাশি কেন এই ঘটনাটা ঘটলো, সমস্তটাই কিন্তু আজকে ডিটেলস ব্রিফ করছেন এই মুহূর্তে রাজ্যপালকে। ফলে সব মিলিয়ে সরেজমিনে পরিস্থিতি দেখছেন রাজ্যপাল। এবং এখন দেখার, সমস্ত পরিস্থিতি দেখার পর অর্থাৎ গোটা স্টেডিয়াম ঘুরে দেখার পর রাজ্যপাল কি এসে জানান। তার কারণ একদিকে গতকাল এই ঘটনা ঘটেছে, তারপরে গতকাল তিনি এসেছিলেন সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য, তিনি দেখতে পারেননি, তাকে দ্বিতীয় দিন আসতে হলো। ফলে সরেজমিনে স্বচক্ষে পরিস্থিতি দেখার পর রাজ্যপাল কি জানান এখন সেটাই দেখার। তার কারণ একদিকে রাজ্যপাল, তার পাশাপাশি তদন্ত কমিটির যিনি প্রধান, দুই গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি তারা রয়েছেন এখানে। একেবারে সুজয়, তুমি নজর রাখো, কারণ এই মুহূর্তে আমাদের আবারও বিধাননগর আদালতের দিকে নজর রাখতে হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আসছে বিধাননগর আদালতের সামনে, বিজেপির বিক্ষোভ। সেই ফুটবল নিয়ে আজকে প্রতারণা হলো, ইলেকশন ফান্ড তোলা হচ্ছে, ইয়ার কি হচ্ছে এটা? জনগণের উপরে লাঠিচার্জ, মানুষকে কি করা হচ্ছে, কি ভেবে নিয়েছেন? আমরা আবেগে চলি, এই আবেগ দিয়ে খেলা হচ্ছে। মানুষকে কালকে 6 ঘন্টা স্টেডিয়ামে বসিয়ে সুজিত বোস নিজের লেকটাউনে 70 ফুট মূর্তি উন্মোচন করেছে এবং ওনার মেয়ে সোহিনী সরকারের ছবি তোলা হয়েছে এবং ওনার অনুগামীদেরও ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ঘুরছে। ওখানে অপেক্ষা করতে করতে 3 ঘন্টা অপেক্ষা করার পর মেসি টাইম পুড়িয়ে আবার তারপরে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। কেন 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 প্রতারিত করা হলো মেসি ভক্তদের সঙ্গে? আমরা অবিলম্বে এই মেসি ভক্তদের টাকা রিটার্ন চাই এবং এই অপদার্থ, এই চোর সুজিত বোস যাকে নাকি না ইডি ডাকছে, তারা এত সাহস কি করে হয়? তারা এত সাহস কি করে হয়? টাকা ফেরত দিতে হবে। এটা ধরুন করে যাবো, ধরুন করে যাবো। আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে বিধাননগর আদালত চত্বরে। শতদ্রু দত্তকে কিছুক্ষণ আগেই আনা হয়, তাকে আদালতে পেশ করা হয়। কিন্তু তার মধ্যেই যে ছবিটা দেখতে পেলাম, যেটা আপনারা লাইভে দেখতে পেলেন, বিজেপি কর্মী সমর্থকরা তারা আদালতের বাইরে, মানে বিধাননগর আদালতের বাইরে যেখানে শতদ্রু দত্তকে নিয়ে আসা হয়েছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সুশোভন আমাদের রিপোর্টার, বলবেন কি পরিস্থিতি সুশোভন? দেখো, এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে বিজেপির তরফ থেকে। যেটা বলা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কাম্য নয়। কলকাতার মাথা নিচু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শতদ্রু দত্ত সহ রাজ্যের মন্ত্রীরা জড়িত। এই শুধু শতদ্রু দত্তকে গ্রেপ্তার নয়, আরো যারা জড়িত রয়েছে তাদের প্রকৃত তদন্ত করে তাদের গ্রেপ্তারি করতে হবে। এবং তার জন্যই শতদ্রু দত্তের গাড়ি যখন আসে, পুলিশ যখন তাকে নিয়ে আসে, তখনই সেই গাড়িটা বাধাদান করা হয় এবং তারপরেই কিন্তু দেখা যায় যে শতদ্রু দত্ত যখন আদালতে প্রবেশ করে তারপরে কিন্তু আদালতের বাইরে বিজেপির গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তুমি নজর রাখো সুশোভন, আমরা ছবিটা দেখাচ্ছি যে এই মুহূর্তে শতদ্রু দত্তকে গাড়ি থেকে নামানো হয়, আদালতে আজকে পেশ করা হলো তাকে। গতকাল থেকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। এবং আমাদের দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখবো কেন শতদ্রু দত্ত গ্রেফতার। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদের ওপর
হামলা, তাণ্ডব, এই একের পর এক অভিযোগ, তার ভিত্তিতেই কিন্তু শতদ্রু দত্তকে গতকাল গ্রেফতার করা হয় আর তারপর আজকেই তাকে আদালতে পেশ। আপনাদের জানিয়ে রাখবো এক্ষেত্রে যে মামলাগুলো দায়ের করা হয়েছে তার মধ্যে জামিন অযোগ্য ধারা রয়েছে, জামিন অযোগ্য ধারা রয়েছে। আজকে আদালতে কিছুক্ষণ পর বোঝা যাবে যে ঠিক বিচারপতির কি পর্যবেক্ষণ কি বলেন তিনি, আর একটু সময় গেলে সেটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ডান দিকের ছবিটা দেখুন, এই ছবি কলকাতা কখনো হয়তো ভুলবে না। এই ছবি লজ্জার, যে ছবি দেখতে হলো, যে ভাঙচুর চালানো হলো, যেভাবে যুবভারতীতে তাণ্ডব চলেছে, এই ছবিটা আমরা দেখাচ্ছি যার প্রেক্ষিতে শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। মেসি কাণ্ডে বিজেপির বিক্ষোভও আমরা দেখতে পাচ্ছি, কারণ আদালতে শতদ্রু দত্তকে নিয়ে আসার পর বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে শতদ্রু দত্তর বিরুদ্ধে। সেখানে দাঁড়িয়ে আজকে আদালতে কি হয় আর কিছুক্ষণ পর পরিষ্কার হয়ে যাবে। তার আগে আমরা দেখলাম, একই দিকে আমরা দেখছি যদি আজকে যুবভারতীতে রাজ্যপাল এসে পৌঁছেছেন। আমরা ছবিটা দেখাচ্ছি, তার পাশাপাশি আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে এই মুহূর্তে শতদ্রু দত্তকে আদালতে নিয়ে আসা হয়, পরবর্তীতে বিজেপি কর্ম সমর্থকরা তারা আদালত চত্বরে চলে আসেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। আরো একবার দেখবো ছবিটা। যে বাঙালিদের গর্ব, বাঙালিদের গর্ব ফুটবল, সেই ফুটবল নিয়ে আজকে প্রতারণা হলো, ইলেকশন ফান্ড তোলা হচ্ছে। ইয়ার কি হচ্ছে এটা? জনগণের উপরে লাঠিচার্জ, মানুষকে কি করা হচ্ছে, কি ভেবে নিয়েছেন? আমরা আবেগে চলি, এই আবেগ নিয়ে যে বাঙালিদের গর্ব। দুটো ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি একই সঙ্গে। আজ কিছুক্ষণ আগেই শতদ্রু দত্তকে আদালতে পেশ করা হলো। আর ডান দিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন গতকালের ছবি, রণক্ষেত্র হয় যুবভারতী, যেখানে সাধারণ মানুষ যারা দর্শকরা ছিলেন তাদের ক্ষোভ একেবারে মাঠে এসে পড়ে। তারা দরজা ভেঙে দিয়ে, সেই দরজার তালা ভেঙে দিয়ে তারা মাঠে চলে আসেন। সেই তাণ্ডবের ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে যারা পুলিশ কর্মীরা ছিলেন, যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের ওপর হামলা হয়েছে, তাদের দিকে চেয়ার ছোড়া হয়েছে। তারপরে চললো তাণ্ডব, গোটা যুব ভারতী জুড়ে আমরা মাঠ জুড়ে দেখলাম তাণ্ডব চলেছে। আর এই ঘটনার জন্যই কিন্তু একের পর একাধিক জামিন অযোগ্য ধারায় শতদ্রু দত্তের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আজকে একটু আগে তাকে আদালতে পেশ করা হলো। আর তারই মধ্যে বলে রাখতে চাইবো, একটু আগে যুবভারতীতে রাজ্যপাল এসে পৌঁছেছেন। গতকালের বেনজির বিশৃঙ্খলার পর যুবভারতী স্টেডিয়ামে রাজ্যপাল সিভি আনন্দ বোস যান, কিন্তু গেট বন্ধ থাকায়, যুবভারতীর গেট বন্ধ থাকায় বাইরে বেশ কিছুক্ষণ তিনি অপেক্ষা করেন, দাঁড়িয়ে থাকার পর ফিরে যান। কিন্তু আজ আবারও রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে পৌঁছন এবং মাঠের মধ্যে তিনি রয়েছেন, যেটা একটু আগেই আমাদের রিপোর্টার সুজয় পাল জানাচ্ছিল। তবে রাজ্যপাল যেমন রয়েছেন, তার পাশাপাশি রয়েছেন কিন্তু যে স্পেশাল টিম তৈরি করে দেওয়া হয়েছে তদন্তের জন্য, সেই টিমও কিন্তু রয়েছে। যুবভারতীতে মুখ্যমন্ত্রীর গঠিত তদন্ত কমিটি রয়েছে। তাণ্ডবে বিধ্বস্ত স্টেডিয়াম ঘুরে দেখলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। গতকাল যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার তদন্তে কমিটি গঠন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই কমিটি গঠন করার পর তারা এখন মাঠে রয়েছেন। কি কারণে এতটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, কারা দায়ী এর জন্য, তাদের খুঁজে বের করবে কমিটি এবং তারা এখন রয়েছেন যুবভারতীতে। তার পাশাপাশি রয়েছেন রাজ্যপালও। আপনাদের যে ছবিটা দেখাচ্ছি, যে এই মুহূর্তে আজ সকালবেলায় রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি যুবভারতীতে যান ঠিক কিছুক্ষণ আগেই। আর তার আগে এই ছবিটা দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশেষ কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, এই কমিটি শুধুমাত্র তৈরি করা হয়েছে কিন্তু যুবভারতীতে কেন এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, কারা দায়ী এর পিছনে, এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্য কিন্তু এই স্পেশাল টিম যারা এই মুহূর্তে রয়েছে, যারা এই মুহূর্তে যুবভারতীর স্টেডিয়ামের একেবারে ভিতরে রয়েছেন। আচ্ছা, এই টিমের মধ্যে কারা কারা রয়েছেন আপনাদেরকে আরও একবার এক্ষেত্রে জানিয়ে রাখবো। মুখ্যমন্ত্রী যে টিম তৈরি করে দিয়েছেন তার মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, রয়েছেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। আর ইতিমধ্যেই আমরা আরও একটা ছবি দেখতে পেলাম, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও পৌঁছে গিয়েছেন। কারা এর পিছনে রয়েছে এই স্পেশাল টিম, যেটা আপনারা এই ছবিটা একদম আমাদের টিভি9 বাংলার পর্দার বাঁ দিকে দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রীর তৈরি করার এই স্পেশাল টিম। তারা দেখুন এখনো কতটা ভয়ঙ্কর যুবভারতীর ভিতরটা, এখনো সেই তাণ্ডবের ছাপ স্পষ্ট। তারা বিষয়টা ঘুরে দেখছেন, এর পেছনে কে বা কারা দায়ী সেই বিষয়টির দিকে তারা নজর রাখছেন।